রাজনীতির মধ্যে রসুলের তরিকা আছে শুধু তা না, রাজনীতির জন্মদাতা আমার রসুল নিজে। কি কথা ঠিক কিনা? জোরে বলেন। রসুল শুধু রাজনীতি করেছেন তা না, রসুল রাষ্ট্রপ্রধানও ছিলেন, ঠিক কিনা? শুধু রসুল একা নন, রসুলের সব থেকে কাছের চারজন মানুষ হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুমা, চারজনই রাষ্ট্রপ্রধান ছিলেন, ঠিক না? তাহলে দেখা যায় রসুলও রাজনীতি করেছেন, সাহাবায়ে কেরামও রাজনীতি করেছেন, ঠিক না? কি জোরে বলেন, কি জোরে বলেন। কিন্তু আমাদের দেশের মানুষ একটা দারুণ হয়ে গেছে, হুজুররা বা রাজনীতি করবে কে? হুজুররা খালি আল্লাহ বিল্লি করবে, দাওয়াতকে ফ্যাট দিলে বেড়াবে, আর রাজনীতি করবে যত দাঁড়াই মুতাদ্দলা দাড়ি চাচার গোষ্ঠী, নাকি? হ্যাঁ, বিয়াক্কেল মুসলমানরা, আলেমরাই আগে রাজনীতি করবে। রসুলের হাদিস আল উলামা ওয়া রাসাতুল আম্বিয়া, আলেমরা নবীর ওয়ারিস, যেই কাম নবী করছে ওই কাম আলেমরা আগে করবে, ঠিক কিনা? তা রাজনীতি কি রসুল করছেন? অতএব রসুলের ওয়ারিস হইলে আলেমরাই আগে রাজনীতি করবে, কথা ঠিক না? যে বিয়াক্কেল রাজনীতি করে না সে কখনো নবীর ওয়ারিস হতে পারে না। ওরা আলেম করলে গুনাহ হবে, আলেম নামের কলঙ্ক ওটা, কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? সব থেকে বড় কথা, ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা কি মুসলমানের জন্য ফরজ। এটা ফরজে কেফায়া না যে কিছু লোকে করলে হয়ে যাবে, এটা ফরজে আইন। প্রত্যেকটা মুসলমানের জন্য তার নিজ দেশে, যে দেশেই সে বসবাস করুক না কেন, আমেরিকায় হতে পারে, রাশিয়া হতে পারে, ফ্রান্স হতে পারে, চীন হতে পারে, জাপান হতে পারে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, যে দেশেই সে বসবাস করুক না কেন, সে একজন মুসলমান। তার ইমানি দায়িত্ব তার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তার দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা ফরজ। কি কথা ঠিক না? আর ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা যদি ফরজ হয়ে থাকে, তাহলে তো ইসলামী রাজনীতি করাও ফরজ, নাকি? কান হ্যাঁ, আল্লাহ পাক সকলকে সহি বুঝ দান করুক, জোরে কর না আমি। কিন্তু আমাদের দেশের অনেক আলেম ওলামারা পর্যন্ত এই কথা কয়, আমরা রাজনীতি পছন্দ করি না, কয় না? কি কয় কিনা? জোরে কর। কত পীর সাহেবরা কয় আমরা রাজনীতি পছন্দ করি না। আপনারাই ফতুয়া দেবেন, আমি দেব না। ফতুয়া আপনারা দেবেন। আপনারাই বলেন তো, রসুলের কোনো কাজকে যদি কেউ অপছন্দ করে তার ইমান আছে? তার ইমান আছে? রসুল জীবদ্দশায় যত কাজ করেছে সব কাজ করা আমাদের পক্ষে সম্ভব না, আমরা করতে পারবো না, তাই বলে আমাদের ইমান চলে যাবে না। কিন্তু রসুলের আদনা পছন্দ করবো, সাথে সাথে ইমান চলে যাবে, ঠিক না? একজন মুসলমান সারা জীবন টুপি কোনোদিন মাথায় দেয় না, এই জন্য তার ইমান চলে যাবে না। যদি বলে আমরা টুপি পছন্দ করি না, সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে। কি বলেন? একজন মুসলমান সারা জীবন জুব্বা কোনোদিন গায়ে দেয় নাই, এই জন্যই তার ইমান চলে যাবে না। যদি বলে আমি জুব্বা পছন্দ করি না, ওটা বিনা দলিলে বেঈমান। কি কথা ঠিক না? জোরে বলেন। একজন মুসলমান সারা জীবন দাড়ি রাখে নাই, এতে গুনাহগার হলেও তার ইমান চলে যাবে না। যদি বলে আমি দাড়ি পছন্দ করি না, ওটা বিনা দলিলে কাফের। কি কথা ঠিক না? ঠিক তদ্রূপ একজন মুসলমান কোনো কারণে রাজনীতি করে নাই বা করতে পারে নাই, এতে গুনাহগার হবে কিন্তু ইমান চলে যাবে না। যদি বলে আমি রাজনীতি পছন্দ করি না, ওটা বিনা দলিলে কাফের। তাতে যত বড় মুফতি হোক আর মুহাদ্দিস হোক, ওটা কাফের। আমার রসুলের কাজ অপছন্দ করে, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? রাজনীতি রসুল করে নাই। কত পীর সাহেবরা বুক ফুলে ফুলে এই কথাকে আমরা রাজনীতি পছন্দ করি না, চিন্তা করি না, এই ওটা আবার পীর হয়েছে কেমনে রে? আমার রসুলের কাজ যে অপছন্দ করে তো কাফের, ওই কাফের বদমাইশ পীর হয় কেমনে? বুঝাই দেন আমারে। সরমুনার পিসাব রাজনীতি করে, তার গন্ধ হয়ে গেছে নাকি? সরমুনার সে পিসাব খাঁটি নাইবে রসুল, এজন্যই সে রাজনীতি করে, বলছেন? রাজনীতি করা ফরজ, প্রত্যেকটা মুসলমানের জন্য ইসলামী রাজনীতি করা ফরজ, কথা ঠিক না? জোরে বলেন। আল্লাহ পাক সকলকে সহি বুঝ দান করুক। ও বাজান, আমি তো হিন্দুর বাচ্চা, আমার পরিচয় তো জানেন আপনারা। আমি ছাত্রলীগের জেলা সেক্রেটারি ছিলাম, ছাত্রলীগের জেলা সেক্রেটারি। মাগুরা সরকারি কলেজে ভিপি নির্বাচিত হয়েছিলাম ওই ছাত্রলীগের প্যানেল থেকেই। কলেজের ভিপি ছিলাম। আজকে যদি আওয়ামী লীগ করতাম, বড় মাপের মন্ত্রী হতাম। বর্তমান প্রধানমন্ত্রী খুব কাছের মানুষ ছিলাম এক সময়, নিজের ছোট ভাইয়ের মতো আমাকে স্নেহ করতেন তিনি, আর আমি তাকে বড় বোনের মতো শ্রদ্ধা করতাম, এখনো করি বড় বোনের মতো শ্রদ্ধা। আমি গত 90 সালে ইসলাম গ্রহণ করছি। 90 সালে ওই কলেজের ভিপি থাকা অবস্থায়, ছাত্রলীগের জেলা সেক্রেটারি থাকা অবস্থায় মুসলমান হয়েছি। ইসলাম গ্রহণ করার পর আল্লাহ পাক আমাকে বুঝ দিয়ে দিয়েছেন, মুসলমান তো কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করতে পারে না। কুফরি মতবাদ কায়েমে লড়াই করবে যারা কাফের তারা, আর যে মুসলমান সেই ইসলাম কায়েমের চেষ্টা করবে, ঠিক না? আমি যতদিন হিন্দু ছিলাম, কাফের ছিলাম, ততদিন করেছিলাম, কিন্তু এখন তো আমি মুসলমান। এখন আমার চেষ্টা হবে আল্লাহর জমিন, আল্লাহর দিন কেমনে কায়েম করা যায়। এই বুঝ যখনই পেয়েছি, সঙ্গে সঙ্গে ছাত্রলীগের জেলা সেক্রেটারির দায়িত্ব ইস্তফা দিয়ে ফিরে চলে আসি কোরআনের ছায়ার নিচেই। আমি আল্লাহর কোরআন নিয়ে আন্দোলন করি আপনাদের দোয়ায়।
কিন্তু দুঃখ লাগে মুসলমানের সন্তানেরা দেখি কে গণতন্ত্র কায়েমের জন্য জীবন দিয়ে দিচ্ছে, সমাজতন্ত্র কায়েমের জন্য জীবন দিয়ে দেয়, জাতীয়তাবাদ কায়েমের জন্য জীবন দিয়ে দেয়, ধর্মনিরপেক্ষতা কায়েমের জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করে, আর আল্লাহর দিন কায়েমের চেষ্টা মুসলমানের সন্তানেরা করে না। আমি দুঃখ রাখার জায়গা পাইনি, দুঃখ রাখবো কোথায় বলেন? আমি হিন্দুর বাচ্চা, আমিই বুঝেছি, কিন্তু মুসলমানের সন্তানেরা বোঝে না। আমি দুঃখে কলজেরা ফাইটে যায়। আমি দোয়া করি আল্লাহ পাক সকল মুসলমানকে সঠিক বুঝ দিয়ে দিক। গণতন্ত্র কি ইসলামী মতবাদ না কুফরি মতবাদ বলেন তো? গণতন্ত্রের মূল কথাই হলো জনগণ সমস্ত ক্ষমতার উৎস, বাই দ্য পিপুল ফর দ্য পিপুল অফ দ্য পিপুল, এর গণতন্ত্রের মূল থিওরি, ঠিক না? আর এই কোরআন কি কয় জানেন? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার উৎস কে? এই কোরআন কয় সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ, আর গণতন্ত্র কয় সমস্ত ক্ষমতার উৎস জনগণ। কোরআনেরটা যদি বিশ্বাস করেন আপনি মুসলমান, আর গণতন্ত্রেরটা বিশ্বাস করেন দলিল ছাড়া কাফের, আপনি দলিলবিহীন কাফের। মুসলমান কখনো আল্লাহকে বাদ দিয়ে জনগণকে ক্ষমতার উৎস মনে করতে পারে না, ঠিক কিনা? অর্থাৎ গণতন্ত্র কোনো মুসলমান বিশ্বাস করতে পারে না। আর যারা গণতন্ত্র বিশ্বাস করে ওর একটারই মানে হাজী সাহেব হলিও কাফের, ও মুফতি মুহাদ্দিস হলিও কাফের, ও কোনো পীর সাহেব হলিও কাফের, ও তবলিগের মোবাল্লিগ হলিও কাফের, ও চরমুনার মুরিদ হলিও কাফের। যে গণতন্ত্র বিশ্বাস করে, মুসলমান কখনো গণতন্ত্র বিশ্বাস করতে পারে না, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আচ্ছা, একটা প্রশ্ন করবো আপনাদের কাছে, করব? আজ পর্যন্ত দুনিয়ার বুকে ইসলাম কায়েমের চেষ্টা করেছে, সারা দুনিয়াব্যাপী চ্যালেঞ্জ দিলাম, এমন একজন কাফেরের নাম বলেন তো আপনারা? সারা দুনিয়াব্যাপী চ্যালেঞ্জ দিলাম যে ইসলাম কায়েমের চেষ্টা করেছে, এমন একজন কাফেরের নাম বলেন। কোন কাফের ইসলাম কায়েমের চেষ্টা করেছে কোনোদিন? করবেও না কখনো। ওদের নীতি ঠিক আছে, ওদের নীতি ঠিক আছে, কিন্তু আমরা মুসলমানের সন্তান, আমাদের নীতি কোনো ঠিক নাই। আমরা দাবি করি মুসলমান বলে, অথচ কুফরি মতবাদ কায়েমের জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করি, ঠিক না? জোরে বলেন। আফসোস, আফসোস, কোনো মুসলমান, কোনো কাফের আমার ইসলাম কায়েমের চেষ্টা করে নাই কোনোদিন। আমি একজন মুসলমান, আমি কেন কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করব বলেন? নাকি আমরা কাফের? আমরা মুসলমান না কাফের? আমরা মুসলমান না কাফের? কোনো কাফের আমার ইসলাম কায়েমের চেষ্টা করে নাই কোনোদিন। আমি একজন মুসলমান, আমিও আর কোনোদিন কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করবো না। এতদিন করছি, ভুল করছি, তওবা করে ফেলবো। তওবা করলে আল্লাহ মাফ করে দেবে, কি কান? আল্লাহ আশার বাণী শোনাইছে কোরআনে পাকে, লা তাকনা তুমি রহমতিল্লাহ বান্দা, আমার রহমত থেকে নইরে আসিস না। এতদিন কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করেছিলি, তওবা করে ফিরে আয় কোরআনের সার নিচে। তো তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করব না। আমরা পারি না তওবা করতে। একজন মুসলমান, আমি কাফের নই। কোন কাফের আমার ইসলাম কায়েমের চেষ্টা করে নাই কোনোদিন, আমি আর কোনোদিন কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করব না। এখন থেকে মৌত পর্যন্ত ইসলাম কায়েমের চেষ্টা করব, কি বলেন? আল্লাহ পাক সকলকে সেই বুঝ দান করুক। জোরে বলেন আমিন। আরে জোরে কর না আমিন। খারাপ লাগতেছে আপনাদের? অনেকে কয় আমি বলে আওয়ামী লীগের বিরোধিতা করি। এ বিআইকেল, তুই কি এর আওয়ামী লীগ করো রে? তোরা চিনি না? অন্য দল করতেই, দল ক্ষমতায় যাওয়ার পরে আওয়ামী লীগে যোগ দিয়ে তুই নাপিত হইছ, চিনি আমি। আবার ক্ষমতা চলে গেলে তুই পাল্টিও মারবে না, তাও জানি। কিন্তু আওয়ামী লীগের দুর্দিনে আমরা হাল ধরে রাখছিলাম। আওয়ামী লীগের আমরা বঙ্গবন্ধুর ইন্তেকালের পরে দীর্ঘদিন দল ক্ষমতায় যাইতে পারে নাই। দীর্ঘদিন কত নির্যাতন আমাদের উপর দিয়ে গেছে, অনেকেই খবর রাখেন না আপনারা। এই দল করতে যে নিজে পিটেন খাইছি মানুষের হাতে, নিজের রক্ত ঝরছে জমিনে, নিজের হাতে কত মানুষকে পিটাইছি দল করতে যাই। বাপের লাখ লাখ টাকা দলের পিছনে খরচ করছি। দীর্ঘদিন দল ক্ষমতায় যায় নাই, হাল ধরে কত কষ্টে। তখন এরশাদের শাসন আমল ছিল। এরশাদ তো ছাত্র রাজনীতি পছন্দ করতো না। এরশাদের কোনো ছাত্র সংগঠন ছিল না, কিন্তু পরবর্তীতে করছে এই যে ছাত্র সমাজ, যেটা পরবর্তীতে করছে, কিন্তু আগে ছিল না। বরং ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য উপরে চেষ্টা করছে। তখন আমরা ছাত্র নেতা, আমাদের উপর দিয়ে কত জুলুম অত্যাচার গেছে, তো খবরও রাখেন নাই আপনারা। আর আজকে দলে যোগ দিয়ে না পিতইছেন, আমি বলে আওয়ামী লীগের বিরোধিতা করবি। আক্কেল কোথাকারে? আওয়ামী লীগ আমার মহব্বতের দল, আমি আওয়ামী লীগের বিরোধিতা করি না কোনোদিন। আমি আওয়ামী লীগের জন্য দোয়া করি সবসময়, আল্লাহ আমার মহব্বতের দল আজকে ক্ষমতায়, আমি সেই দল করতে পারতেছি না। তুমি আমার মহব্বতের দলকে ওই কুফরি মতবাদ গণতন্ত্রের পিছন থেকে ফিরে এসে তওবা করে কোরআন সোনার পতাকা তলে এনে দাও, যাতে আমি আমার মহব্বতের দলে আবার যোগ দিতে পারি। ওরা যদি গণতন্ত্র পরিবর্তন করে কোরআন সোনার আলোকে রাজনীতি করে, ওই দল করাতে আমার কোনো সমস্যা থাকবে? কোনো সমস্যা থাকবে? আওয়ামী লীগ আজকে তো পরিবর্তন করবে, নীতির পরিবর্তন করবে। আজকে গণতন্ত্র বাদ দিয়ে ইসলামী ম্যান্ডেটের ঘোষণা দেবে, দেখবেন আমি কালকে আবার আওয়ামী লীগে যোগ দিয়ে আওয়ামী লীগের গোলাম হয়ে গেছি। শুধু আওয়ামী লীগ না, বিএনপি আসুক ইসলামের ম্যান্ডেট নিয়ে ময়দানে, আমি বিএনপিও করতে পারবো। জাতীয় পার্টি আসুক, জাতীয় পার্টিও করতে পারবো। যতদিন পর্যন্ত ওরা কুফরি মতবাদ কায়েমের রাজনীতি করবে, আমি ওদেরকে সমর্থন দিতে পারবো না। কারণ আমি এখন কাফের নই, আমি মুসলমান। কথা ঠিক কিনা? আর যে সমস্ত দল কুফরি মতবাদ কায়েমের রাজনীতি করে, কোনো মুসলমান সে সমস্ত দলকে সমর্থন দিতে পারে না। আর কুফরি মতবাদ কায়েমের দলকে যারা সমর্থন বা ভোট দেয়, কসম খোদার তারা প্রকৃত মুসলমান না।
ও যদি মুসলমান হতো ইসলাম বাদ দিয়ে কুফরি মতবাদের পক্ষে সমর্থন দিতে পারতো না। কথা ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে সহি বুঝদান করুক। জোরে বলেন আমিন। আমি কি কোনো দলের বিরুদ্ধে একটা কথাও বলছি? আমার বক্তব্য কুফরি মতবাদের বিরুদ্ধে। আমি কাফের নই, আমি মুসলমান। কোন কাফের আমার ইসলাম কামের চেষ্টা করে নাই, অর্থাৎ কুফরি মতবাদের পক্ষে আমি শামসুল হক জীবনে কোনোদিন সমর্থন দেব না। আমি মুসলমান, আমি কাফের নই। আর কোন মুসলমান কুফরি মতবাদের পক্ষে সমর্থন দিতে পারে না। আর যারা কুফরি মতবাদের পক্ষে সমর্থন দেয় তারা কখনো মুসলমান হতে পারে না। আল্লাহ পাক সকলকে সহি বুঝদান করুন। আরে জোরে কর না। আমি খারাপ লাগতেছে আপনাদের? তাই রাজনীতির মধ্যেও রসুলের তরিকা আছে না, কি কন? হ্যাঁ, আর ঈমান আনার পরে সর্বসেক্টরে রসুলের তরিকা ইখতিয়ার করে যে চলে সেই হচ্ছে মুসলমান। মুসলমানের রাজনীতিও রসুলের তরিকায় হওয়া লাগবে। ওই আব্রাহাম লিঙ্কনের তরিকা রাজনীতি করা যাবে না, লেনিন কাজমাস মাওসেতুংয়ের তরিকা রাজনীতি করা যাবে না, জওহরলাল নেহরুর তরিকা রাজনীতি করা যাবে না, মহাত্মা গান্ধীর তরিকা রাজনীতি করা যাবে না। মুসলমানের রাজনীতি হবে রসুলের তরিকায়, ইসলাম কায়েমের রাজনীতি। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে সহি বুঝদান করুক। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগে বাজান? খারাপ লাগারই কথা দলের বিরুদ্ধে চলে যাচ্ছে যে। কিন্তু কসম খোদার কোনো দলের বিরুদ্ধে জীবনে একটা কথাও বলি না। আমি কোনো দলের বিরোধিতা করি না। আমার বিরোধিতা কুফরি মতবাদের সঙ্গে, যেহেতু আমি মুসলমান, আমি কাফের নই। কথা ঠিক কিনা? হিন্দু থাকতে কুফরি মতবাদ কায়েমের জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করতাম, কাফের থাকতে। কিন্তু যখন ইসলাম গ্রহণ করছি আল্লাহ পাক বুঝ দিয়ে দিয়েছে, এখন ইসলামের জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করি। ইনশাল্লাহ দোয়া করবেন, চরমুনার পীর সাহেবের দল করি। আলহামদুলিল্লাহ। কি ঠিক আছে না? আল্লাহ পাক সকল মুসলমানকে সহি বুঝদান করুক, সঠিক বুঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।